বন্ধুরা, পেটের চর্বি, ভুঁড়ি বা ওজন যদি দ্রুত কমাতে চাও তাহলে কিন্তু এই রেসিপিটা অবশ্যই তোমাদের ওয়েট লস জার্নির মধ্যে ইনক্লুড করতে হবে। তোমাদেরকে নো ফেল একটা রেসিপি আমি শেয়ার করছি। এর জন্য নিয়েছি ছোট্ট একটা বাটি, আর এই বাটির 1 বাটি পরিমাণ কুইক ওটস নিয়েছি। এটা খুব ঝটপট করে তৈরি করে নেওয়া যায়, 5 মিনিটের মধ্যেই কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যাবে এবং খেতেও ভীষণ টেস্টি হয়। এর জন্য এখানে আমাদের লাগছে টক দই। এই 1 বাটি পরিমাণ ওটসের সঙ্গে 1 চা চামচ, বড় 1 চামচ দই নিলেই কিন্তু খুব সুন্দরভাবে রেসিপিটা তৈরি হয়ে যাবে এবং হেলথের জন্য যথেষ্ট ভালো হচ্ছে। খুব বেশি পরিমাণ কিন্তু দই লাগবে না, উঁচু উঁচু করে জাস্ট 1 চামচ দই লাগছে। তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে আমি হাফ চা চামচের থেকে একটু কম লবণ দিয়েছি, দিয়ে খুব ভালো করে দইটা লবণের সাথে ফেটিয়ে নিচ্ছি। ফার্স্টেই কিন্তু দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেবে যাতে এর মধ্যে কোনো রকম লাম্পস বা দানা থেকে না যায়। তারপরে এর সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি যে বাটি মেপে ওটস নিয়েছি ওই বাটিরই 1.5 বাটি পরিমাণ রুম টেম্পারেচারে থাকা জল। এখানে কিন্তু গরম জল বা ঠান্ডা জল নেওয়ার দরকার নেই, এমনি জাস্ট নর্মাল ওয়াটার নেবে। আর খুব ভালো করে দইয়ের সঙ্গে এই জলটা ফেটিয়ে মিশিয়ে নিচ্ছি। জাস্ট দইয়ের একটা ঘোল ভালো করে কিন্তু তৈরি করে নিতে হবে। আর এই কাজগুলো করতে খুব কম সময় লাগে, দেখেই বুঝতে পারছো। দেখো দইয়ের ঘোল কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এর সঙ্গে আমরা ওই 1 বাটি পরিমাণ ওটস যেটা ফার্স্টে মেপে নিয়েছিলাম সেটা অ্যাড করে দিলাম। আর এটা কিন্তু ভিজিয়ে রেখে দেওয়ার কোনো দরকার নেই, জাস্ট বানাতে বানাতেই কিন্তু একদম রেডি হয়ে যাবে, যেহেতু আমরা এখানে কুইক ওটস ব্যবহার করেছি। তবে তোমরা যদি রোলড ওটস ব্যবহার করতে চাও বা করতে পারো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, জাস্ট টাইমটা একটু বেশি লাগবে। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে এর সঙ্গে আমাদের লাগছে হচ্ছে আদা। এখানে আমি 2 ইঞ্চি পরিমাণ আদা নিয়েছি, এর অর্ধেকটা আমি এখানে অ্যাড করব। আদাটাকে গ্রেট করে দিচ্ছি, তোমরা চাইলে কুচি করেও কিন্তু অ্যাড করতে পারো। বেশ সুন্দর করে গ্রেট করে দিলাম। আর আদা কিন্তু ওয়েট লসের ক্ষেত্রে ভীষণ হেল্প করে, তার সাথে কিন্তু জিরে যে ওয়েট লসে হেল্প করে আমরা সবাই জানি। জিরেটা তোমরা জলে ভিজিয়ে খেতে পারো বা রেসিপির সঙ্গে এইভাবে করে বানিয়ে খেতে পারো, খেতে ভালো লাগবে। দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে। আমি স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি করে অ্যাড করেছি, সাথে দিয়েছি গাজর এবং হচ্ছে ক্যাপসিকাম। এই ধরনের সবজিগুলো কিন্তু ওয়েট লসের ক্ষেত্রে ভীষণ পজিটিভ ভূমিকা পালন করে। তোমরা অবশ্যই তোমাদের ওয়েট লস জার্নিতে এই সবজিগুলো অবশ্যই ইনক্লুড করবে। সাথে দিয়ে দিলাম বেশ খানিকটা বিনস একদম মিহিভাবে কুচিয়ে, দিয়ে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা রেস্টে রাখার কোনো দরকার নেই, আবারও বলছি মেশাতে মেশাতেই কিন্তু আমাদের মিশ্রণটা একদম দেখো বুঝতেই পারছো ওটস কিন্তু ভিজে গেছে, মেশাতে মেশাতেই কিন্তু রেডি হয়ে যাচ্ছে। আর এগুলো কিন্তু জাস্ট সবজিগুলো যদি তোমাদের আগের থেকে কেটে রেডি করা থাকে তাহলে তো বানানো জাস্ট 2 মিনিটের কাজ, কিন্তু সবজিগুলো কেটে নেওয়া বা রেসিপিটা তৈরি করার সমস্ত মিলিয়ে সর্বমোট হচ্ছে আমাদের 5 থেকে 6 মিনিট টাইম লাগছে। আর যে পরিমাণ উপকরণ আমি এখানে নিয়েছি তাতে করে 2 জনের পেট ভর্তি করে ব্রেকফাস্ট কিংবা ডিনার হয়ে যাবে। তোমরা এটা চাইলে লাঞ্চে কিংবা লাঞ্চ বক্সেও নিতে পারো। সাথে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ কাঁচা সুজি এবং আমি খানিকটা আরও লবণ এবং চিলি ফ্লেক্স দিলাম। টেস্টটা আমি চেক করে দেখে নিয়েছি, একটু কম লাগলো তাই দিয়েছি, তবে চিলি ফ্লেক্সটা টোটালি অপশনাল। সমস্ত কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি আর চামচ দিয়ে মেশাতে মেশাতেই দেখছো মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গেছে। বন্ধুরা দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলেয়া। আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি এরকমই হেলদি এবং হেল্পফুল রেসিপি শেয়ার করে থাকি। যারা ওয়েট লস ডায়েট করছো তাদের জন্য কিন্তু আমার রেসিপিগুলো একদম অ্যাপ্রোপ্রিয়েট। তাছাড়াও বাচ্চা কিংবা বড় বাড়ির প্রত্যেককে এই রেসিপিগুলো সার্ভ করা যাবে, এগুলো কিন্তু ভীষণ হেলথের জন্য উপকারী। তো দেখেছো মিডিয়াম ঘনত্বের একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি, আর মিশ্রণের ঘনত্বটা বেশ থকথকে, এর থেকে পাতলা করার কোনো দরকার নেই। আর তাওয়াটা দেখেছো আমি গরম করে নিয়েছি, এর মধ্যে তেল, ঘি, বাটার কোনো কিছুই আমি অ্যাড করিনি, জাস্ট শুধুমাত্র ননস্টিকের তাওয়া নিয়েছি। তবে লোহার তাওয়াতেও এটা সুন্দরভাবে তৈরি করা যায়, কোনো রকম সমস্যা হয় না। তো তাওয়াতে কিছু অ্যাড না করেই ভালো করে তাওয়াটা গরম করে নেওয়ার পর ফ্লেমটা আমি লোতে করে দিয়েছি। আর তারপরে ব্যাটারটা দিয়ে একটু জাস্ট পাতলা করে চাড়িয়ে দিলাম যাতে তৈরি করতে কম সময় লাগে। তারপর ঢাকনাটা বন্ধ করে দিলাম যাতে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ফ্লেমটা এই পর্যায়ে আমি একদম লোতে করে দিয়েছি। ঢাকা বন্ধ করে 30 সেকেন্ডস অপেক্ষা করছি এবং 30 সেকেন্ড পর কিন্তু ঢাকনাটা অবশ্যই খুলে নেবে, না হলে কিন্তু সবজি এবং ওটস ওভারকুক হয়ে যাবে আর বেশি সিদ্ধ হয়ে গেলে এদের ফুড ভ্যালুও কমতে শুরু করবে। সেক্ষেত্রে কিন্তু রেসিপিটা জাস্ট তৈরি করাই হবে, পুষ্টিগুণ কমে যাবে। তো যাই হোক বন্ধুরা, আমাদের ওয়েট লস জার্নির মধ্যে খাবারের ভূমিকা যেমন অপরিসীম রয়েছে, আমাদের খাবার দাবারগুলোকে বুঝে খেতে হবে, নিয়ন্ত্রণে রাখতে হবে, ঠিক সেরকমভাবে আমাদেরকে কিন্তু প্রত্যেক দিনের লাইফস্টাইলটা ঠিক রাখতে হবে। প্রত্যেক দিন আমাদেরকে রুটিন মাফিক এক্সারসাইজ করতে
করতে হবে, হাঁটাচলা করতে হবে, ব্লাড সার্কুলেশন যাতে ঠিকঠাক থাকে সেদিকে খেয়াল রাখতে হবে, জল খেতে হবে নিয়মিত, এবং তার পাশাপাশি আমাদেরকে খাবার দাবারগুলো একদম নির্দিষ্ট টাইমে খেতে হবে। ডিনার সেরে ফেলতে হবে সন্ধ্যাবেলা 6:30টার মধ্যে, আর তারপরে জল বা লিকুইড দুধ এগুলো খাওয়া যাবে। কিন্তু ডিনার করতে কখনোই দেরি করলে ওয়েট লস জার্নিটা তোমার কখনোই পজিটিভ হবে না। আর দ্রুত মেদ, ভুঁড়ি, চর্বি এই সমস্ত কমাতে গেলে অবশ্যই আমাদেরকে সমস্ত দিক খেয়াল রাখতে হবে। তো দেখো এটাকে আমি ফ্লিপ করে নিয়েছি, আর এই সাইডটা সুন্দর করে কুক হয়েছে দেখেই বুঝতে পারছো। কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে, একদম হালকা ব্রাউন একটা কালার এসছে। তবে এর থেকে বেশি কিন্তু কুক করো না, তাহলে কিন্তু কার্বন জমে যাবে, আর সেক্ষেত্রে কিন্তু সেটাও আবার খুব একটা উপকারী হবে না। তো একটা তৈরি হয়ে গেছে, এটাকে আমি তুলে নিলাম। একটা এরকম ওটস চিল্লা তৈরি করতে সময় লাগছে 1 মিনিট করে, এক সাইড আমাদের 30 সেকেন্ডস করে রাখলেই হয়ে যাচ্ছে। তো দেখো দ্বিতীয়টা আমি একই রকমভাবে ব্যাটার দিয়ে দিলাম, কোনো রকম কড়াইতে তেল, ঘি বা বাটার কিছুই দিইনি, এমনি জাস্ট 1 হাতা ব্যাটার দিয়ে নিলাম। আর ব্যাটারটা সুন্দর করে স্প্রেড করে একটা রাউন্ড শেপের রুটি বা পরোটার মতো আকৃতির গড়ে নিয়ে ঢাকনা বন্ধ করে 30 সেকেন্ড মতো অপেক্ষা করছি। যে কোনো বিজি ডে বা ব্যস্ততম দিনের ব্রেকফাস্ট, লাঞ্চ কিংবা ডিনার তৈরি করার জন্য এটা কিন্তু খুব হেল্পফুল একটা রেসিপি। দেখো একটা সাইড সুন্দর করে তৈরি হয়ে গেছে, এটাকে আমি ফ্লিপ করে দিলাম, আর কোনো রকম কোনো ফ্লিপ করতে অসুবিধা হলো না। আর এই সাইডটা দেখছো সুন্দর করে কুক হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে দারুণ সুন্দর একটা কালার এসছে। তারপরে আমি এটাকে জাস্ট 30 সেকেন্ড রাখার পর উল্টে একবার দেখে নিলাম নিচের দিকটা ঠিকঠাকভাবে কুক হয়েছে কিনা। তো নিচের দিকটা সুন্দর করে কুক হয়ে গেছে, এটাকে আমি তুলে নিলাম এবং এখন পরিবেশন করে নিচ্ছি। তাহলে বন্ধুরা দেখলেই তো কত ইজিলি কম সময়ের মধ্যে আমরা ওয়েট লস একটা ডায়েট রেসিপি তৈরি করে নিচ্ছি। আর এটা কিন্তু সারাদিন ধরেই থাকে নরম তুলতুলে, বাচ্চাদের স্কুলের লাঞ্চ বক্সে যেমন দেওয়া যাবে ঠিক সেরকম বড়দের অফিস লাঞ্চ বক্সেও নেওয়া যাবে। ব্রেকফাস্ট কিংবা রাত্রে ডিনারের জন্য একদম হেলদি একটা অপশন তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এর সঙ্গে আমি তেঁতুলের চাটনিতে সার্ভ করেছি, এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি। পাশাপাশি এই চাটনিটা কিন্তু ওয়েট লসের ক্ষেত্রে ভীষণ হেল্প করে। তো এই রেসিপিটাও তোমাদের সঙ্গে এই ভিডিওতে আমি শেয়ার করে দিচ্ছি। আর আমরা যে পরিমাণ উপকরণ নিয়েছিলাম তা দিয়ে কিন্তু দেখো এতগুলো ওটস চিল্লা আমাদের তৈরি হয়েছে, দুজনের জন্য একদম এনাফ। তো চলো চাটনি রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি কাঁচা তেঁতুল 200 গ্রাম পরিমাণে। এখন যেহেতু কাঁচা তেঁতুলের সিজন, খুব ইজিলি অ্যাভেলেবেল চারিদিকে কাঁচা তেঁতুল পাওয়া যাচ্ছে, আর সিজনাল যে কোনো ফ্রুট বা সবজি আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী, অবশ্যই সেগুলো বুঝে এবং দেখে খেতে হবে। তো কাঁচা তেঁতুল কিন্তু ওয়েট লসের ক্ষেত্রে ভীষণ হেল্প করে। তবে বর্তমান লাইফস্টাইলে বিজি ডেতে অনেকেই কিন্তু এই সমস্ত খাবার দাবারগুলোকে অ্যাভয়েড করে চলে। তবে সেটা না করে অবশ্যই তোমরা নিজেদের খাদ্যাভ্যাসের মধ্যে ইনক্লুড করতে পারো, এগুলো কিন্তু খুব ভালো হেল্প করে। তো নিয়ে নিলাম কাঁচা তেঁতুলগুলো ভালো করে চিড়ে খুব ভালো করে ধুয়ে, আর একটা সসপ্যানের মধ্যে নিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো এবং এই তেঁতুলগুলো ডুবে থাকে এমন পরিমাণে জল দিয়েছি, দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর এগুলো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, মাত্র 3 থেকে 4 মিনিটের মধ্যেই দেখবে খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো তেঁতুলগুলো যখন দেখবে ভালো করে সিদ্ধ হয়ে গেছে, সেই পর্যায়ে ফ্লেমটা অফ করে এটাকে ঠান্ডা করে নিতে হবে। আর এটা ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি এই খোসা থেকে জাস্ট পাল্পগুলোকে আলাদা করে নিচ্ছি, খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর কাঁচা তেঁতুল কাটতে গিয়ে যদি তোমাদের অসুবিধা হয়, সেক্ষেত্রে তেঁতুলগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার পরে তোমরা জাস্ট এই একই রকমভাবে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নেবে। সেক্ষেত্রেও কিন্তু খোসাটা ইজিলি ছাড়িয়ে নেওয়া যায়, সিদ্ধ হওয়ার পর এমনি এমনি ছেড়ে যায়। তো কাটতে যদি অসুবিধা হয় কাটার কিন্তু কোনো দরকার নেই। তারপরে দেখো আমি একটা স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে নিচ্ছি, জাস্ট এর পাল্পটা বের করে নিচ্ছি। হাত দিয়েও চটকে নিতে পারো ঠান্ডা হয়ে গেলে। তারপরে হাত দিয়ে চটকে নিয়ে যখন দেখবে বেশ পুরো পাল্পটা বের হয়ে গেছে এবং ছিবড়ে বা বীজগুলোকে আলাদা করে নেওয়া যাচ্ছে, সেই সময় ছেঁকে আমি একটা রান্নার পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। ছিবড়ি এবং বীজগুলোকে আলাদা করে ফেলে দিচ্ছি, আর পুরো পাল্পটা এবং যে জলটা সেটা কিন্তু পুরোটাই নিয়ে নিলাম। এবারে এর সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো, তার সঙ্গে আমি সামান্য পরিমাণ বিট লবণ দিয়েছি। আমরা এগুলো সিদ্ধ করার সময় এমনিই লবণ দিয়েছিলাম, তাই এখন আর এমনি লবণ দিইনি। আর দিয়ে দিচ্ছি মিষ্টি স্বাদের জন্য জ্যাগারি পাউডার। এখানে তোমরা যে কোনো গুড় ব্যবহার করতে পারো, চাইলে মিছরি কিংবা তাল মিছরি ব্যবহার করতে পারো, তবে অবশ্যই চিনিটাকে অ্যাভয়েড করতে হবে। খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি, আর মিনিট 2-3 ফোটাতে ফোটাতেই দেখবে মিশ্রণটা বেশ ঘন হতে শুরু করেছে, অনেকটা চাটনির মতো হয়ে যাচ্ছে। সেই সময় ফ্লেমটা অফ করে ঠান্ডা করে নিতে হবে। আর ঠান্ডা হয়ে গেলে এটাও কিন্তু বেশ খানিকটা ঘন ঘন টাইপের হয়ে যাবে। তবে তোমরা যদি এমনি পাতলা ঝোল টক খেতে চাও, মানে এটা কিন্তু ভাত দিয়েও খেতে ভীষণ ভালো লাগে, সেক্ষেত্রে এরকম পাতলা করেই রেখে দিতে পারো। তারপরে আমি দেখো একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। খুব সুন্দর একটা গাঢ় গাঢ় ঘনত্বের চাটনি তৈরি হয়ে গেছে। এটা কিন্তু যে কোনো স্ন্যাক্সের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে, পাশাপাশি ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুর সাথেই দুর্দান্ত লাগে।
আর এটা আমাদের ওয়েট লসের ক্ষেত্রেও ভীষণ হেল্প করে। তাহলে ভীষণ মুখরোচকও একটা খাবার হলো, আর আমাদের ওয়েট লস ডায়েটের রেসিপিও হয়ে গেল। তারপরে আমি এগুলোকে পরিবেশন করে নিয়েছি। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, ভীষণ হেলদি একটা ওয়েট লস ডায়েটের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দুটো রেসিপি তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, একটা লাইক করে এবং তোমার আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো হেল্পফুল এবং হেলদি রেসিপি নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো এবং বাড়ির সকলকে ভীষণ ভালো রেখো।